নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো শাহি এগ কারি। তো তার জন্যে প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে, আর এদিকে পেঁয়াজ ভেজে নেব সর্ষের তেলে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে এটা ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। এবারে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর ডিমটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে সিদ্ধ করলে খোসাগুলো খুব সুন্দর ছেড়ে যায়। আমি একটা ডিম ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এবারে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু কেটে কেটে দিলাম, যাতে খুব ভালো মশলাটা ঢোকে। আর ডিমের স্বাদটাও ঝোলের মধ্যে আসে। এইভাবে আমি সবগুলো ডিম কেটে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। দিয়ে দেবো অল্প নুন আর একটু হলুদ। আমি খুব কড়া করে ভাজছি না, তাহলে ডিমের খোসাটা অনেক সময় একটু শক্ত শক্ত হয়ে যায়। তো সেই জন্য আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা একটা মশলা রেডি করে নেব। তো নিয়ে নিচ্ছি কিছু 10-15টা কাজু, আর লঙ্কা নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলিয়ে। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর নিয়ে নিচ্ছি জিরা আর ধনে। এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। একসাথে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে এটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব। এবারে সর্ষের তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা আর জিরা, দিয়ে এটা ফোড়নে দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে এটা একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো এই যে মশলাটা, কাজু লঙ্কা ধনে জিরা দই দিয়ে যে একটা পেস্ট বানিয়েছি ওটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করব। তারপরে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি। খেয়াল রাখতে হবে তলাতে লেগে না যায়, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে এটা কষে নিলে খুব ভালো ভাজা হয়। এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আর একটু টমেটো বাটার ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটা একটু সময় নিয়ে কষে নিতে হবে। স্বাদ মতো নুন দিলাম। তো এবারে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে এই পর্যন্ত আপনারা যদি কষতে পারেন, যে কোনো তরকারিতে স্বাদ অনেক বেশি ভালো হয়। তো এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার এটা 5-6 মিনিট রান্না করলে হয়ে যাবে ঢাকা দিয়ে। দিয়ে দেবো একটু কাসুরি মেথি। প্রথমে আমার দেওয়া দরকার ছিল, একটু পরে দিয়েছিলাম, তো কিছু হবে না। আর গরম মশলাটাও দিয়ে দিলাম এখন, দিয়ে এর সাথে একটু আমি ফুটিয়ে নেব। তো ঝোলটা একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। তো এইভাবে আপনারা ডিমের রেসিপিটা বানাবেন, আর গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে পরিবেশনও করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।